वाञ्छा कल्प
वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रद्धा वैष्णवे चरणे नमस्कार। सभे मिले चरण धूलि शिरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्त सहित শুনিবে ভাগবত কথা ভক্তি লাভ। ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র বৈষ্ণবের তিথির তেমতি চরিত্র। পরম পূজ্যপাদ বিশ্ববরেণ্য শ্রী শ্রী অগ্রদাসজি কৃপাবন্ধ গোস্বামী শ্রী নাভাজি মহারাজ কৃত তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবতী তিথি সমারাধনার মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। এই প্রসঙ্গে কার্তিকী কৃষ্ণা দশমী কৃষ্ণা একাদশী অর্থাৎ শ্রী রামা একাদশী যে তিথিকে অবলম্বন করে পরম পূজ্য কাল ও প্রাতঃস্মরণীয় বৃন্দাবন বিভূষণ পণ্ডিত শিরোমণি শ্রী শ্রী কৃষ্ণচরণ দাস পণ্ডিতজি মহারাজ তিনি দেহ রক্ষা করেছিলেন। সেই তিথিকে অবলম্বন করেই আমরা তার পরম পাবন পূত চরিত্রতা শ্রবণ কীর্তন এবং আস্বাদনে ব্রতী হয়েছি। গতকাল তার আবির্ভাব, বাল্য সংস্কার, তার বাল্য সংস্কার ইত্যাদি সম্বন্ধে আমরা যথামতি দিক দর্শন করে এসেছি। এই রূপে 1338 সনে একদা নিশি যোগে তিনি একটি অপূর্ব স্বপ্ন দেখেন। কোন এক বিদ্যুৎ বর্ণা মানে বিদ্যুৎ বরণী জ্যোতিপূর্ণা দেবী তিনি তাকে স্বপ্নে দর্শন দান করেন। এখানে বিস্মিতভাবে তিনি অপলক নেত্রে তার দিকে এমনভাবে দর্শন করছেন, তাকিয়ে রয়েছেন, দেবীও যেন কারুণ্যপূর্ণ দৃষ্টিতে তার দিকে করুণা বিস্তার করে চলেছেন। এইভাবে
অত্যন্ত বড়া হয়ে রসদ করো, এটি প্রায় দেবতা সম্বন্ধে প্রয়োগ হয়। বড়া ভয় বর এবং অভয় দান করছে, যে হস্ত উত্তোলিত করে রসদ করো, অর্থাৎ এইভাবে যে করমণ্ডল শোভিত হচ্ছে, সেই দেবী যেন করকমল উত্তোলন করে বলছেন কোনো ভয় নেই, কারণ অচিরাতে তোমার মনোভীষ্ট পূর্ণ হবে, তুমি কোনো দুশ্চিন্তা করো না। এই কথা বলে সেই দেবী অন্তরিত হয়ে যান। দেবী অন্তরিত হলে নিদ্রা ভঙ্গে তার দেহ অশ্রু পুলকে এই প্রকার ব্যক্ত হয়। তিনি অবাক হয়ে ভাবছেন এই দেবী কে, তাকেও আমি জানি না, আর তিনি এসে আমার মনোবাসনার রূপ আমাকে আশীর্বাদ করে গেলেন। এই প্রকার সেই দেবীর বাণীকে অবলম্বন করে তিনি তার মনোভীষ্ট পূরণের জন্য যেন এক অতীন্দ্রিয় গতিতে গমন করতে লাগলেন। এটি মানুষ রাজ্যে সাক্ষাতে নয়। এই রূপে ব্রজের পথে তার প্রাণ ছুটে যায়, কিন্তু তারপরও তিনি যেতে পারেননি। 1 বছর অর্থাৎ 1339 সালে আবার রজনী যোগে এক পরম দুটি সম্পন্না দেবী, আগে ছিলেন দ্বিভুজা, এখন হচ্ছেন অষ্টভুজা, অর্থাৎ বিবরণে মনে হয় যেন স্বয়ং যোগমায়া দেবী তিনি দর্শন দিয়েছিলেন। এইভাবে অষ্টভুজা মহামায়া রূপে দর্শন দান করেন এবং তার মনের প্রাণে ব্রজে গমনের নিমিত্ত, ব্রজে গমনের জন্য এক উৎকট অতিশয় আরতি আবেগ সংজাত হয়। তিনি ট্রেন জগতে সত্তর বৃন্দাবনে যাওয়ার জন্য গমন করেন, কিন্তু সেইবার তার মনোবাসনা পূরণ হয়নি, একটা ছোট্ট বাধা চলে আসে। আত্মীয় স্বজনগণ তার এই কাণ্ড বা আচরণ জানতে পেরে তাকে মাঝপথেই অনুনয় বিনয় করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। এমন ভাবে তার বাধা সৃষ্টি করে যে তিনি গিয়ে ফিরে আসতে বাধ্য হন। যথারীতি আসার পর তার বৈরাগ্য দর্শন, বৃন্দাবন গমন, নিয়ম ত্যাগ ইত্যাদি জানতে পেরে বাড়ির লোকজনেরা তাকে বিবাহ দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করেন, প্রচেষ্টা শুরু করেন। তিনি কোনো মতেই এই বিবাহ সূত্রে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাননি। পূর্বজন্মের সংস্কার এবং তার প্রবল উৎকণ্ঠা, এই দুটি একত্রে মিলে তার ইন্ধন যোগায়। পুরুলিয়ার পাশেই হচ্ছে শ্রী বৈদ্যনাথ ধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একজন। তিনি তার মনোবাসনা নিয়ে বৈদ্যনাথ ধামে গমন করেন। এই স্থানে বৈষ্ণবানন্দ যথাসম্ভব তার কাছে প্রার্থনা জানিয়ে প্রভু যেন অতি অবশ্যই তার মনোবাসনা পূরণ করলেন না, আজও করবেন। কেউ যদি প্রকৃতই তার নিকট এইভাবে প্রার্থনাদি করে, প্রার্থনা করা তো অনেক দূরের কথা। ভাগবতামৃতে দেখা যায় যে সেখানে শ্রী ভগবান দেবাদিদেব মহাদেব এবং কামাখ্যা দেবী দুজনে মিলে যে জনসভা ব্রাহ্মণকে আদেশ করেছিলেন, ইনি কিছু ঋণ গ্রহণের জন্য কামাখ্যায় গমন করেন নীলপর্বতে। সেইখানে দেবী এবং মহাদেব কৃপা পরবশ হয়ে বলছেন, তুমি ব্রাহ্মণ, তুমি যে ধন কামনায় এসেছো, এই ধনে তোমার মনোবাসনা পূরণ হবে না।
আমরা আশীর্বাদ করছি, তুমি এই স্থান থেকে বৃন্দাবনে গমন করো। দেবী দশাক্ষর মন্ত্র দান করেন এবং সেই সঙ্গে তিনি বৃন্দাবন কামাখ্যা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেন। যতই প্রতিমধ্যে তিনি কোনো কোনো জায়গায় বিলম্ব করেন, কারণ প্রথম খণ্ডের যে তাৎপর্য, এই খণ্ডের নায়ক বা মহাপরিব্রাজক হলেন দেবর্ষি নারদ, আর জনশর্মা আদি চরিত্রকে দিয়ে তাকে বুঝিয়েছেন। অতএব প্রতিমধ্যে অন্য স্থানে কাশীতে এমনকি সন্ন্যাস নেবার জন্য তিনি উদ্যত হন। পরে গিয়ে শ্রীমান মহাদেব তাকে শাসন করে বৃন্দাবনে পাঠালেন। তাহলে দেবাদিদেব মহাদেব বৈষ্ণবারায়ণ যথাসম্ভব তিনি যদি অন্য কাউকে বৃন্দাবন গমন করতে না চাইলেও তাকে পাঠায়, আর এখানে উনি তো গিয়ে সরাসরি প্রার্থনা করছেন যে যাতে আমি বৃন্দাবনে যেতে পারি, আমাকে ব্রজে পাঠান। অতএব তার বড় বাসনা বৈদ্যনাথের চরণে প্রার্থনা করায় পরিপূরণ হয়। অবশ্য এই স্থান থেকেও তাকে একবার ফিরে আসতে হয়, কিন্তু এসে দেখলেন যে তাকে আর বিয়ে করতে হয়নি। তার বিয়ের যে আয়োজন করেছিল সেই বিয়ে তার ভাইয়ের সঙ্গে মিলে যায় এবং তিনি সেই বন্ধন থেকে মুক্তি লাভ করেন। বাস্তবে প্রভু যাকে রক্ষা করবেন বা করেন, তাকে কিভাবে করবেন সে বুঝেও উঠতে পারে না। এরপরে মাত্র 6 টাকা সঙ্গে নিয়ে, মাত্র 6টা টাকা তার পথের সম্বল বা পাথেয়, তাকে নিয়ে তিনি ব্রজভূমির উদ্দেশ্যে গমন করেন। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়, যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব করবুকে তুলি। ঠাকুর মশাইয়ের এই বাণীর মধ্যে না জানি কি শক্তি রয়েছে। বাস্তবে যে ক্ষেত্রে ভজনস্থলীতে বসে তার প্রিয় সঙ্গী, প্রিয় বান্ধব শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজকে নিয়ে মহাবিপ্রলম্ব দশায় তিনি যে প্রার্থনা এবং প্রেমভক্তি চন্দ্রিকা রচনা করে গেছেন, যার অনবদ্য মহিমা, আকর্ষণ, উন্মাদনা বিন্দুমাত্র ম্লান হয়নি, দিন প্রতিদিন যেন আরো উজ্জ্বল, সমুজ্জ্বল, প্রজ্জ্বল হয়ে উঠছে। এখানে পদকর্তা লিখছেন সূচকে, যে পরে সেখানে পদের গৌরব, শুধু পড়া, নিত্য নিয়ম রক্ষা করা। যেমন গুরুদেব বলছেন, বাবা প্রত্যেকদিন প্রভুভক্তি চন্দ্রিকা বা একটা করে প্রার্থনা করবে। এখন গুরুবাক্য রক্ষার জন্য প্রতিদিন কেবল ওই নিত্য নিয়মে একটা করে প্রার্থনা করে গেলেন। এইভাবে কতখানি উৎকণ্ঠা, অনুরাগ বা অনুভূতি আসবে কে জানে। বরঞ্চ তার থেকে একটি পদ, একটি অনুচ্ছেদ বা সামান্য কিছু ত্রিপদী যদি একটু অনুরাগের সহিত বিচার করে তাকে সেইভাবে অনুসরণ করা যায়, তার থেকে মনে হয় অনেক বেশি ভাবরাশি জানতে পারে এবং তার জীবনে অনুভূতির চর্চা করবে। অতএব সাধন ভজনের প্রত্যেকটি অঙ্গই এই প্রকার। অত নিত্য নিয়ম করে যার মধ্যে বিন্দুমাত্র কোনো আর্থিক অনুরাগ নেই, অথচ যন্ত্রের মতো নিত্য নিয়ম করে চলেছে, এই ভজনে কতখানি অনুভূতির দ্বার খুলবে ভগবানও বলতে পারে না। বরঞ্চ অনুরাগের সহিত যদি সামান্য কিছু অনুশীলন আচরণ করে, তাতে অনেক কিছু। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তন্ত্র।
এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ, অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ যাজন। যেমন শ্রী অষ্টছাপের কবি মীরাবাইজি, পরমানন্দ দাসজি, সুরদাসজি, গোবিন্দ দাসজি, চতুর্ভুজ দাসজি, কুম্ভল দাসজি, তাদের জীবনে অন্য তেমন কোন সাধনাদি দেখা যায় না। সকলে এরা প্রত্যেকেই কেবলমাত্র সঙ্গীতের দ্বারা ঈশ্বর আরাধনা করেছেন। অর্থাৎ প্রত্যেকে এই ঈশ্বর আরাধনা করেই সিদ্ধি লাভ করেছেন এবং অনুভূতি লাভ করেছেন। তাহলে একটি এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ, বহু নিয়ম গ্রহণ করে তাকে আচরণ করতে না পেরে বা যন্ত্রবৎ আচরণ না করে একটি অঙ্গকে বা অল্পবিধ অঙ্গকে যদি অনুরাগের সঙ্গে আচরণ করা যায়, যাজন করা যায়, তাতে মনে হয় অধিক অধিক লাভ। অতএব তাহলে অম্বরীশ কেন করলেন? তিনি পেরেছেন, করেছেন। তিনি অনুরাগ ভরে বহু অঙ্গ যাজন করতে পেরেছেন, তাই করেছেন। যদি কেউ পারে আজও করবে। কিন্তু ভক্তি অঙ্গ যাজনে লক্ষ্য বা খেয়াল রাখতে হবে এটি যে আমার যে অঙ্গগুলি যাজিত হচ্ছে তার মধ্যে অনুরাগ, আরতি, উৎকণ্ঠা, লালসা ইত্যাদি সংমিশ্রণ আছে তো। কারণ রাগ ভক্তি, বিধি ভক্তি যে ভেদ করেছেন, রাগস্য মনোধর্মত্বাৎ, যেখানে শাস্ত্র শাসনে প্রেরিত হয়ে বা ভয় ইত্যাদি দ্বারা প্রেরিত হয়ে ভক্তি অঙ্গ যাজন, সেগুলো হচ্ছে বিধি অঙ্গ। আর অনুরাগ ভরে যেখানে যাজন, সেটি হচ্ছে রাগ ভক্তিতে। কিন্তু অনুরাগের সঙ্গে যদি অর্চনাঙ্গ যাজিত হয় তাহলে সেটিও রাগ ভক্তির অঙ্গ হয়ে যাবে। আবার বিনা অনুরাগে নিত্য নিয়ম রক্ষা করতে যদি লীলাস্মরণও করা যায়, গুরুদেব বলেছেন বা খাতা খুলে কোনো মধ্যে রেখে নিলেন, তাহলে সেটিও রাগ ভক্তি না হয়ে বিধি ভক্তির মধ্যে পর্যবসিত হয়ে যাবে। অতএব 64 প্রকার ভক্তি অঙ্গই রাগ ভক্তি হতে পারে, 64 প্রকার ভক্তি অঙ্গই বিধি ভক্তি হয়ে যেতে পারে, মানসিক ভাবের তারতম্যে। অতএব মনের মধ্যে যদি অনুরাগ থাকে, যেমন অর্চনাঙ্গ প্রতিদিন সপ্তাহের মধ্যে তার অর্চন হয়ে যায়, একেবারে ঘড়ি ধরে সপ্তাহ শৃঙ্গার আরতি করে, একটু গরমে শীতে এদিক ওদিক হয় না। তার মানে কি, তার নিত্য যে কিছু নিয়ম আছে সেইগুলোকেই তিনি করেন, তার কম বেশি কিছু করেন না। বরঞ্চ কম হতে পারে, বেশি হয় না, বেশি হলে তো সময় লাগবে। কিন্তু যেখানে অনুরাগ ভাবে হবে সেখানে কোনো না কোনো দিন অর্চনাঙ্গের সময় একটু এদিক ওদিক হবে। মনে করুন ঝুলনে, রাসে, অন্নকূটে বা জন্মাষ্টমী আদিতে সেদিনকার একটু সাজ শৃঙ্গার এগুলোতে একটু সময় লাগবে। তখন সেদিন তিনি আর ঘড়ি ধরে এগুলোকে রক্ষা করতে পারবেন না। অতএব এই তীব্র উৎকণ্ঠায় অনুরাগে তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে কিভাবে আসতে হয়, আসা উচিত, এটি ঠাকুরমশাইয়ের বাণী যেমন এক প্রমাণ, আর এক প্রমাণ হচ্ছে ভাগবতে শ্রী অক্রূর মহাশয় যখন কংসাকে বিচার করে বললেন যে অক্রূরকেই পাঠানো হোক, অক্রূর তাদের কাকা, কোনো প্রকার সন্দেহ হবে না, অক্রূর গিয়ে নিয়ে আসতে পারবে, অন্য কেউ গেলে তার সঙ্গে নাও আসতে পারে। অক্রূর মনে মনে বিচার করলেন যে কংস আমার শত্রু হলেও আজ পরম বান্ধব, যেহেতু ভগবত দর্শন আমাকে পাঠাচ্ছে। এইভাবে তিনি যেতে যেতে ভাব সাগরে, মানে ভাবে দোদুল্যমান চিত্তে মনে করে যাচ্ছেন, তিনি কি আমার সঙ্গে আসবেন, আমাকে কাকা বলে ডাকবে, চিনতে পারবে?
আমি কি দীর্ঘদিন পর তার সেই আতুল চরণ কোমল বদন দর্শন পাব? এই রূপে বৃন্দাবনের দুটি ভাগ, ঊর্ধ্বগোলকেও নিম্নগোলকেও। এখানে মথুরা ভাগ হচ্ছে ঐশ্বর্যময়, আর বৃন্দাবন ভাগ হচ্ছে বিশুদ্ধ মাধুর্যময়, যেখানে শ্রী ভাগবতে বহুবার বলছে অহভাগ্যম নন্দগোপ ব্রজৌকসাম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। এই যে ব্রজৌকস বা নন্দগোপ, নন্দব্রজ, উপসামারি গৃহ বা আবাস নিবাস, তাহলে ব্রজৌকস, ব্রজ যুক্ত ওকস, অকস ইত্যাদি সন্ধি করে ব্রজৌকস। এইসব ঘোষ নিবাসী নাম, তার মানে এই যে ঘোষপল্লী নিবাসী আহিরগণ, এই শব্দগুলো উল্লেখ করে বিশুদ্ধ মাধুর্যময় নন্দব্রজকে পৃথক করেছেন। ব্রহ্মসংহিতা করেছেন, শ্রীজীব প্রভু করেছেন, গোপাল চন্দ্র আদি করেছেন, সকলেই করেছেন। এইভাবে তিনি মথুরা থেকে যেমন বৃন্দাবনে প্রবেশ করেছেন, ব্রজরাজে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেলেন। রথের থেকে নেমে নয়, লম্ফ দিয়ে পড়লেন। প্রভুর অমূল্যাঙ্গি রজন সহ ইতি, প্রভুর চরণ ধুলি, প্রভুর চরণ চিহ্ন সেইখানে নেমে রথে ভালো করে গড়াগড়ি দিলেন, যাকে বলে ব্রজরজ লুণ্ঠন বা গুলুণ্ঠিত হওয়া। এইভাবে সেই রজে ভূষিত হয়ে তারপরে তিনি বৃন্দাবনে এসে প্রবেশ করেছেন। তাহলে এগুলি আমাদের সামনে আদর্শ শিক্ষা। কতখানি অনুরাগে, কোন কোন আচরণে, কিভাবে ভাবনিবিষ্ট চেতার চিত্তে বৃন্দাবনে প্রবেশ করতে হয়। তা না হয় যেমন বর্তমান সময়ে এই অনুরাগের পাল্লা যেন একটু হালকা হয়ে পর্যটনের পাল্লাটা ভারী হয়ে গেছে। মানে ট্যুর এবং টুরিস্ট, বৃন্দাবনের কথা কিন্তু আমাদের 7 দিনের প্যাকেজ আর 5টা স্থানের মতো। তো আর 5টা স্থানের মধ্যে আমি গিয়ে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ আমার ভাগ্যে এই ঘরটা পড়েছে, এখানে জানলা নেই, ঘরে নোংরা, বাথরুমটা দূরে, না ওই রকমই 2-4 দিন ঘুরে 500,000 টাকা খরচা করে ঘরে চলে যাবে। অনুভব শূন্য। কোথায় অনুভব, কোথায় ভাব, কোথায় আরতি? বিজয় কৃষ্ণ প্রভু, অন্যান্য কত ভক্ত, এই প্রকার কত ভক্ত রয়েছে। ক্যানিং এর এক ভক্তের কথা মনে পড়ে, উনি প্রতি বছর পরিক্রমায় আসতেন, এখন বয়স হয়ে গেছে, সবার থেকে আলাদা। আর এটা পরিক্রমার্থীদের পক্ষে অবশ্য জেনে নেওয়া উচিত, মনে রাখা উচিত। পরিক্রমায় গিয়ে কখনো জায়গার জন্য ঝগড়া করতে নেই। ভালো জায়গা, ভালো জল, ভালো খাবার নেই, সবাই ভালো জায়গা নিয়ে নেই। আপনি আমি কোথায় থাকবো? প্রকৃতি যদি অনুভবের সঙ্গে পরিক্রমা দিতে হয়, তাহলে যেখানে হরিভক্তগণ দলযোগে আছে সেখানে জায়গা নেওয়াই ভালো। হয়তো একটু কষ্ট হবে, হলেও যেখানে কেউ নেই, একটা গাছতলায় চলে যান, একটা গোয়াল ঘরে চলে যান, সরোবরের তীরে চলে যান, আলাদা একটা ছত্রিকে গিয়ে থাকুন, প্রসাদের সময় যে প্রসাদ পেয়ে গেলে, এতে গিয়ে খুব সুন্দর পরিক্রমা হয় এবং অনুভূতি হয়। আর সত্যি কথা বলতে কি, যারা জায়গার জন্য ঝগড়া করে তাদের ভাগ্যে ভালো জায়গা চলতে না, বরঞ্চ যারা চুপ এইভাবে থাকে রাতারাতি তাদের সুন্দর জায়গা হতে। এইভাবে ওই ভক্ত রকম দলের সঙ্গে থাকতো না, ওটা একটা গাছতলায় রয়ে গেলেন, সেখানে গিয়ে ওই বৃক্ষগুলোকে আলিঙ্গন করতো। ওই সব জায়গাতে কেউ থাকে না, সবাই ঘর চায়, পাখা চায়, সঙ্গে শৌচালয় ইত্যাদি চায়। মানে ঘরেতে মনে হয় 100 পা হেঁটে যায়, কিন্তু এখানে তার একাজ চাই। ওই এখানে মনে হয় 5 স্টার হোটেল হলে আরো ভালো হয়, ভাবটা এইরকম। তো উনি বৃক্ষতলার দিকে কেউ যায় না, তো উনি সেইখানে গিয়ে নির্জনে একাকী বৃক্ষগুলোকে আলিঙ্গন করেন, রজে গড়াগড়ি দেন,
একা একা বসে বৃক্ষতলে করতালি কীর্তন করেন, স্তোত্র পাঠ করেন, এইভাবে পরীক্ষা হবে। কার অনুভূতি আর এই 100 জনের অনুভূতি দুটি পাল্লা কি কোনদিন এক হবে? হতে পারে না। বিজয় কৃষ্ণ প্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। বৃক্ষকে এগিয়ে গিয়ে আলিঙ্গন করতেন, গড়াগড়ি দিতেন, এইভাবে কান পেতে নাম শুনতেন, নিজের ভক্তগণ অনুভব করেছেন। অতএব অনুভূতি রাজ্যে গেলে একটু তো দল ছাড়া হতেই হবে, আর এইভাবে আরতি উৎকণ্ঠা অবশ্যই থাকতে হবে। কারণ বৃন্দাবন ভাবভূমি, দেবভূমি। এখানে যার ভাব, আরতি, অনুরাগ ইত্যাদি নেই, তিনি সাধারণ স্থানের মধ্যে ব্যবহার করবেন এবং ওই রকমই প্রতিফল পাবেন। আর যিনি ভাবের সঙ্গে বিচরণ করবেন, তিনি সেই প্রকার তার পরিণাম, তার প্রতিফল বা সেই অনুভূতি প্রাপ্ত হবে। একই সঙ্গে সমস্ত কিছু রয়েছে। আমরা বারবার বলি, এক জগতের মধ্যে অজস্র জগৎ লুকিয়ে রয়েছে। আচ্ছা, একটা সাধারণ প্রশ্ন, মানে কি এটা বলেন কার কাছে যাব? বর্ষানে যাব, কামবনে যাব, না বৃন্দাবনে যাব, না রাধাকুণ্ডে যাব? সিদ্ধ মহাত্মা কোথায় আছে? না, বর্তমান সময় এখন আর কোথাও সিদ্ধ মহাত্মা নেই, পাওয়া যায় না। আছে বর্তমানে কেউ সিদ্ধ পুরুষ বৃন্দাবনে আছে বা নবদ্বীপে আছে? শোনা যায়? এক কথা সবাই বলবে, বর্তমানে কোন সিদ্ধ পুরুষ নেই। কি হ্যাঁ কি না? কোথায় আছে? মায়ের সংখ্যাই তো অধিক, যেহেতু দেখা যায় না, বোঝা যায় না। তা আছে তো কোথায়? সিন্ধুকে না রাধাকুণ্ডের জলের ভিতরে, না কদম খন্ডির ওপরে? কোথায় আছে? পাঠে আমাদের চোখের সামনেই আছে, আমরা অনুভব করতে পারি না। কেন? বলছেন এসব সান্ত্বনা বাক্যে কাজ। এটা সান্ত্বনা বাক্য না, এটাই সত্য বাক্য। একটা নীতি বাক্য আছে, যোগ্য যজ্ঞেন যোজয়ে, যোগ্য ব্যক্তির সঙ্গে যোগ্য ব্যক্তি যোগ হয়, অযোগ্য ব্যক্তির সঙ্গে হবে না। যেমন পরাশর ঋষি যখন মৎস্যগন্ধাতে পুত্র উৎপাদন করতে চাইলেন, বললেন ঋষি এটা ঠিক হচ্ছে না, আপনি একজন ঋষি, পরম পুরুষ, আমি একজন সাধারণ কন্যা, আমাকে আপনার মন বুদ্ধি বড় আশ্চর্য। ঋষি বলছেন না, তুমি কোনো সাধারণ নও, সাধারণ হলে আমার মন তোমাকে যেত না, তুমি নিশ্চয়ই বিশেষ কেউ, অবশ্যই বিশেষ, সূর্যবংশীয় প্রতাপী রাজাও এই প্রকার সূর্যবংশীয় রাজকন্যা তিনি। অতএব শাপগ্রস্ত হয়েছেন ঠিকই, কিন্তু তাই বলে সাধারণ নয়, ঠিকই করেছেন। যোগ্য ব্যক্তির সঙ্গেই যোগ্য ব্যক্তির যোগ হয়ে থাকে। যেমন ভগবান কৃপা বা সেই প্রকার সুকৃতি থাকলে আগ্রা থেকে দিল্লি চলে যাচ্ছে বাসপথে মথুরার উপর দিয়ে, কিন্তু মথুরা দর্শন স্পর্শন ইত্যাদি হলো না। এমন সময় হয়তো ওই সময় বাথরুমে গেছে বা ঘুমিয়ে রয়েছে বা কথা বলছে, মথুরা ভূমি দর্শনটুকু পর্যন্ত হলো না, যতটুকু অনেকটা রাস্তা। আবার সৌভাগ্যবশত হলে মথুরার হয়তো কোনো যাওয়ার কথা ছিল না, মানে মথুরার প্যাকেজ নেই, হয়তো কালচক্রে কোনো প্রোগ্রাম ক্যান্সেল হয়ে বা যেভাবে হোক অরুণাচল এসছি যখন, কেউ কেউ বলছেন আমরা বৃন্দাবন দর্শন করে যাব। এখন টাকা দিয়েছে, তাদের চাপে করে হতে যেতে হলো, বলে ঠিক আছে 2-4 করে আবার বাড়িয়ে দেবো, চলো, আবার কবে আসতে পারি না পারি। এইভাবে সুকৃতিবশত ধাম দর্শন হয়েই গেল। ধাম স্পর্শন, গড়াগড়ি, সরোবরে স্নান, বৈষ্ণব ভগবত দর্শন, মহাপ্রসাদ সেবন, হরিকথা শ্রবণ, কতগুলি ভক্তি অঙ্গ আপনা আপনি যাজন হয়েই গেল। তেমনি আমি যে সিদ্ধ পুরুষ দর্শন করব বা সিদ্ধ পুরুষের সঙ্গে আমার যোগাযোগ হবে, আমি কি সিদ্ধ? কেন?
তাহলে তারা সাধারণ সঙ্গে দর্শনাদি করে? বলেন না। সিদ্ধ পুরুষকে যারা দর্শন প্রাপ্ত হয় তারা নিশ্চিত সেই স্তরে, তাহলে সিদ্ধ পুরুষের দর্শন হবে কেন? যেমন ভগবান যখন প্রকট ছিলেন তখন আপামর বহু লোকে তাকে দেখেছে, কিন্তু তারাই দেখেছে যাদের দেখার সময় সৌভাগ্য সুকৃতির উদয় হয়েছে। ওখানে ওই সময় অন্য কেউ জন্ম পাইনি। কই, আমি তো পেতে পারতাম, আমি কি সেই সময় জন্ম পেয়েছি? তাহলে আমার দুর্ভাগ্য। এখানে প্রার্থনাই করে দিলেন হইল মনুষ্য জন্ম, তখন ওরা কেন হইল? অন্তত মহাপ্রভুর পরে পরেও যদি হতো, তাকে দেখেছে এমন কোনজন, তাকে দেখেছে এমন কোনজন, তাকেও যদি দেখতে পেতাম, তাহলেও তো বিনা সাধনে প্রেম পেয়ে ধন্য হয়ে উদ্ধার হয়ে যেতাম। কিন্তু হলো না, সবাই একেবারে পরিষ্কার করে চলে গেল। তারপর এই দুর্দৈব জন্ম হলো। অবশ্যই মধ্যে একটা রহস্য আছে। এখন এখানে তো একটা তর্ক চলে আসে, কারণ তাকে যে দেখেছে সে প্রেম পেয়েছে, তাকে যে দেখেছে সে পেয়েছে, এইভাবে পেতে পেতে তাহলে তো ক্রমটা একজন দুজন তো বর্তমানে কেউ না কেউ থাকবে। তারা কি সব একসঙ্গে নিশ্চিন্ন হয়ে গেল? বলছেন হ্যাঁ, হরিদাস ঠাকুর আমাদের এই বিধান দিয়ে গেছেন, এরপর কোনো তর্ক নেই। উনি বলছেন তোমার এই অবতারে, তোমার এই নাম প্রেম কীর্তন প্রচারে পুরো ব্রহ্মাণ্ডকে, দশদেব মহাপ্রভু ভারতের বাইরে যায়নি, ভারতের সব জায়গাতেও যায়নি, তথাপি হরিদাস ঠাকুর বলছেন পুরো ব্রহ্মাণ্ডকে তুমি পরিষ্কার করে নিয়েছো, উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছে। সবাইকে নিয়ে যখন চলে গেল, ঘর তো খালি হয়ে গেল। এবার আমরা কোথা থেকে গেলাম? আমরা অন্য ব্রহ্মাণ্ডের জীব, কর্মে উদ্বুদ্ধ হয়ে। ব্রহ্মাণ্ড তো খালি থাকবে না, প্রকৃতির ইচ্ছা বা নিয়মে আমরা এইখানে এসে আবার জন্ম পেয়েছি। এটাও আমাদের সৌভাগ্য যে মহাপ্রভু গেছেন আর তার পরে পরে কয়েকশো বছরের মধ্যেই আমাদের জন্ম হয়েছে, খুব বেশি বিলম্বে নয়। কিন্তু দুর্ভাগ্য এখানে যে তাৎকালিক হয়নি, ফলে আর জন্মের প্রসঙ্গই থাকতো না। এই জন্যে সেই সকল কর্মে উদ্বুদ্ধ জীব এই ব্রহ্মাণ্ডকে আবার ধীরে ধীরে ভরপুর করেছে। এই ব্রহ্মাণ্ড চলছে, মানে কারখানা চলছে এখন আবার। তবে বলো এবার 864 কোটি বছর পর, তার মধ্যে সবে 540 না কত এইরকম হয়েছে, 539 এইরকম বলতে থাকো, এর মধ্যে আর আসবে না। পুরো 864 কোটি বছর হবে ব্রহ্মার দিবারাত্র। ব্রহ্মার দিবসে কেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। এরপরে আমার যাই হোক, অনেক অনেক দুর্লভ। এখানে ভগবান যখন প্রকট ছিলেন, যারা দর্শন পেয়েছেন, প্রেম পেয়েছেন, তারা নিশ্চিত সেই ভাগ্যবান সুকৃতিমান, তাদের সময় সুযোগ হয়েছে। যাদের হয়নি তারা আসেনি, তারা পায়নি। তেমনি সিদ্ধ পুরুষকে, সিদ্ধ পুরুষের দর্শন, সান্নিধ্য, কৃপা, কটাক্ষ ইত্যাদি লাভ করেছেন যারা, বা যারা করবেন, তারা সেই স্তরে, তাদের অন্য কেউ দর্শন পায় না, পাবে না। তথাপি আমরা পাচ্ছি, কিন্তু আমরা বুঝি না বা সেইভাবে দেখতে পাচ্ছি না। একটু মানে সরাসরি প্রত্যক্ষে না, একটু অপরোক্ষে বা পরোক্ষে। যেমন যেমন এই যে বৃক্ষলতা, গুল্ম, বিটবে, বিতা, ইতিহাসে, বৈষ্ণব ইতিহাসে কত শত দৃষ্টান্ত মহাত্মা ভজন করছেন সিদ্ধ পুরুষ। এখনো বৃন্দাবনে যারা রয়েছে, নিধুবনে এইসব বৃক্ষ আদি, বাবা আপনি কদিন আছেন বললেন? হ্যাঁ, কদিন আছেন বললেন? আর দুদিন। দুদিন? আগামী দিন থাকবেন? আগামী থাকবে। আচ্ছা, আপনি বিয়ে পাচ্ছেন, পরে কথা। আমাদের সামনে শ্রীপাদ দেনু, মানে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদ দেনু থেকে আগত
নরহরি দাস মহন্ত। শ্রীপাদ শ্রী নরহরি দাস মহন্ত মহারাজ তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের আজকে আমরা ঘোষণা করে রাখি, যতই আজকে একাদশী, কিন্তু প্রভু যদি কৃপা করেন প্রায় 10টা বাজতে যায়। প্রভু একজন অত্যন্ত সুবিজ্ঞ, সুশাস্ত্রজ্ঞ এবং সুরসাল পাঠক, মানে ভগবত কথাবাচক। আমরা তার শ্রীমুখানুবৃন্দে এবারে যে নবদেব আমাদের আশ্রমে দলের সময় কৃপা করে তিনি এসেছিলেন এবং তার সুমধুর বাণীর দ্বারা আমাদের সকলকে আপ্যায়িত করেছেন, ধন্য করেছেন। আমরাও চাই যে উনি ওনার সুমধুর বাণীর দ্বারা আমাদেরকে সকলকে ধন্য করুন। এখন উনি যদি কৃপা করে আজকে আমাদের সেই অমৃত দান করতে চান প্রতিদিন, তাহলে আজকেই আমরা ধন্য হই। আর যদি মনে করেন আগামী দিন আর একটু সময় নিয়ে উনি দান করবেন, এটা ওনার ইচ্ছার উপর। প্রভু যা বলেন। না, এত কম সময় হবে না, কারণ কি নিয়মসেবার পাঠ তো আবার 10টা থেকে পাঠ আছে ভক্তের নিবাসে সর্বভবন রয়েছে। আগামী দিন আপনি কৃপা করুন সময় করে, আমি মঙ্গলাচরণ করে নেমে যাব, আপনি দয়া করে আমি একটু বেশি করে দান করবেন। অপরান্ত ভান্ডার তো ক্ষতি কি? জয় নিতাই, জয় নিতাই। আজকে আমাদের প্রসঙ্গটি হয়ে যাক। সিদ্ধ পুরুষ রয়েছে, ধর্ম শূন্য, সাধক শূন্য, ভক্ত শূন্য কোনোদিন ধাম জগৎ হবে না, সিদ্ধ পুরুষ শূন্য কোনোদিন হবে না। এখানে আরেকটি রহস্য রয়েছে যে যিনি ভজনে সিদ্ধি লাভ করেছেন বা যিনি প্রেম পেয়েছেন, তিনি এখানে কেন থাকবেন? তিনি তো চলে যাবেন। কারণ এই শরীরে রূপসেকাদের মতে, আচার্যগণের মতে প্রেম পর্যন্ত প্রাপ্তি হবে এবং তারপরে তার অন্য শরীরে অন্য স্তরগুলো তিনি শিক্ষা করবেন বা প্রাপ্ত হবেন। এখানে আর কোনো কাজ নেই, এখানে সাধারণ সাধকের কাজ ইতি। তাহলে যারা পেয়েছেন, যারা আছেন, বা এখনো দেখা যায় সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা, তার দাদুগুরু গোবর্ধনী সিদ্ধ কৃষ্ণদাস বাবা ইত্যাদি বহু বহু মহাত্মা প্রেম প্রাপ্তির পর ভগবত দর্শনের পরও এই জগতে রয়ে গেছেন। তবে সেটি কি করে সম্ভব? তারা থাকলেন কেন? ওটা কি কর্মফলে বা অন্য কোনো উদ্দেশ্যে? বলে না, ভগবান ইচ্ছা। সিদ্ধ কৃষ্ণদাস বাবা দমন বনে প্রথমে শ্রী ললিতা দেবী এবং পরম করুণাময়ী দর্শন পেলেন। দর্শনের পর তিনি কৃপা করে আদেশ করলেন, তুমি এই স্থান থেকে গোবর্ধনে মানসিকঙ্গার তলে চলে যাও। সেখানে গিয়ে ভাবি বৈষ্ণবগণের যে ভজন সোপান, সেই সোপান তুমি তৈরি করো, মানে পদ্ধতি তৈরি করো অনায়াসে, যাতে তারা আমার চরণ কমল প্রাপ্ত হয়। এই আদেশ দিয়ে তাকে পাঠিয়ে দেন। এত বড় গুরুতর আদেশ, তিনি কি করে চলে যাবেন? এরপরে আবার তিনি ললিতা সখী স্বামী শ্রী সনাতন প্রভুর দর্শন লাভ করবেন এবং ওদিকে শ্রীমন মহাপ্রভু যে আদেশ দিয়ে গোস্বামীগণকে পাঠিয়েছিলেন, সেই প্রকার আদেশে পুষ্ট হয়ে ইনিও বৈষ্ণবগণের রাধারানীর চরণ কমল প্রাপ্তির ভাবি সোপান, শ্রীগুটিকা ইত্যাদি বা ভজন পদ্ধতি তৈরি করে গেলেন। সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা গুরুদেবের আদেশে ইনি উদ্ধব কেয়ারি নন্দগ্রামে গিয়ে পুরস্চরণ করতে লাগলেন। মাত্র 17 দিনের পুরস্চরণে যুগলের দর্শন পেলেন একসঙ্গে। এইরূপে যুগল কিশোর দর্শন দিয়ে বলছেন, কি জন্য পুরস্চরণ করছো? বলছেন জানি না। বলে জানি না মানে? ওর একটা তো উদ্দেশ্য আছে। বলে না, কোনো উদ্দেশ্য নেই, গুরুদেব বলেছেন তাই করছি। তার নিষ্কামতা দেখে খুব সন্তুষ্ট হলেন। বললেন, দেবদর্শন তো কোনোদিন দুর্লভ করে দেখা যায় না, কিছু চাও? বলে কি চাইবো? আপনাদের প্রসন্নতা চাই। বলে তথাস্তু, তাই হোক। কিন্তু তথাপি তুমি এখান থেকে
গোবর্ধনে কুশ্রীতে রাঘবের গুহায় চলে যাও, সেখানে গিয়ে ভজন করো, পরে অন্তিমে আমার কাছে। একমাত্র যুগলের আদেশে তিনি উদ্ধব কেওয়ালি থেকে সোজা কুশ্রী রাঘব পণ্ডিতের গুহায় দীর্ঘদিন থেকে ভজন করতে লাগলেন। আরো আশ্চর্য দেখুন, সিদ্ধ পুরুষ, জন্ম থেকেই তো সিদ্ধ, ছোটবেলায় গোবিন্দের সঙ্গে ডাকগুলি খেলেছেন, উপনয়নের সময় গায়ত্রী পুরস্কার গায়ত্রী মাতার দর্শন করেছে, তার আদেশে বৃন্দাবনে এসেছে, এখানে গুরুদেবের আদেশে যুগলের দর্শন পেলে তারপরে গিয়ে তার মাথা ফাটল। এখনো কি কর্মফল হয়ে গেছে? ব্রজবাসী মালপোয়া খুব প্রিয়, পাশে মন্দিরে পোয়ার উৎসব হয়েছে, ভেবেছে বাবাদের কাছে পারস যায়, সন্ধ্যাবেলায় এসে লাঠি নিয়ে ভাঙিরা এসে বলছেন বাবা পোয়া দে দো, বলছেন हम मालूपुरी के बाबा है, बोले हमें मालूम है। बाबा को पास पारस आता है, बोले नहीं बिल्कुल कुछ नहीं आया। কোনোমতেই মানবে না, এক ভাঙি রাগ করে জোর করে লাঠটা বসিয়ে দিলে, একবার দরদার করে রক্ত, আর এক ভাঙি ভয় পেয়ে তাড়াতাড়ি পট্টি বেঁধে সেখান থেকে পালিয়ে গেল। সিদ্ধ পুরুষ ভগবান দর্শন না করেছেন, প্রেম প্রাপ্ত, তারপরও এই প্রকার শারীরিক বিকার, বাহ্য আচরণ, বুদ্ধির অতীত মাথায় আসে না, যুক্তি তর্কের অতীত। যারা এই প্রকার প্রেমাদি প্রাপ্ত হয়েছেন সিদ্ধ পুরুষ, তারা সাধারণত এই লোকে থাকে না, কিন্তু তারপরও তিনি যদি মনে করেন আমি আরো কিছুদিন ধামবাস করে সাধন ভক্তি বা এই প্রকার এই সাধন ভক্তির সাধন করব, তাহলে তিনি থাকেন। তার ইচ্ছা, তাকে মৃত্যু বা অন্য কেউ নেয় না, নিতে পারে না, তিনি যতদিন না যাবেন। সিদ্ধ জগন্নাথ বাবা প্রায় 150 বছর মতো প্রকট ছিলেন, সিদ্ধিলাভ তারই হয়ে গেছে, তারপরেও সাধন ভক্তির রস আস্বাদন করে যাচ্ছেন। অত বৃদ্ধ বয়সে সিদ্ধ পুরুষ ঠাকুরের তুলসী প্রদান না করলেও হয়, মানুষে তো করেই যাচ্ছেন। তথাপি বিহারী চোখে ভুল ঝুলে গিয়েছিল, তাকে তুলে ধরতে আর উনি গিরিধারীকে তুলসী দিতেন, নির্জলা ব্রত ইত্যাদি সমস্ত কিছু করতেন। এখানে যে মহা চমৎকার রহস্য, যেখানে সাধারণ মৃত্যু অন্য কাউকে যদি মানে তার সময় হয়ে যায়, আগে তো কিছু কিছু পূর্ব সূচনা দেয়, এক একবার হার্ট অ্যাটাক হওয়া বা এক প্রকার স্ট্রোক হওয়া, মনে করুন কানে না শোনা, চোখে না দেখে ইত্যাদি, কিন্তু লোকে মানতে চায় না। এরপর যখন আসে তখন আর কোনো সূচনা নেই, যে অবস্থায় থাকে সেই অবস্থায় তুলে নিয়ে চলে যায়। সে বাজারে হোক, বাথরুমে হোক, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, জলে জঙ্গলে, আকাশে, পৃথিবীতে, যেখানে যদি বলে একটু দাঁড়ান, সিন্ধুকের চাবিটা আমার কোমরে, বলে থাক, ওই মরার সময় দেবে, খুলে দেবে, এখন থাক। যদি কেউ বলে সবে ছেলের বিয়ে হয়েছে, এখনো রাতের মুখটা দেখিনি, বলে ওপর থেকে দেখবে, এখন চলো। যদি কেউ বলে আপনি এসছেন, আপনাকে খালি হাতে ফেরাবো না, এক কাজ করুন, আমার আরো কিছু কাজ বাকি আছে, আপনি আমার বাড়ির গোড়া কুত্তাটাকে নিয়ে যান, আমি দুদিন পরে আসছি। আর এখানে কোনো প্রতিনিধি চলে না, ওর যখন সময় হবে ওকে দেবো, তোমাকে বলতে হবে না, তোমার সময় তুমি চলো, এই জীবনে অনেক কাজ করেছো, আর সময় নেই। যখন যে অবস্থায় থাকবে সেই অবস্থায় দেবে। আর ভক্তের জন্য, সিদ্ধ পুরুষের জন্য প্রভু আমি প্রস্তুত, আপনি ইচ্ছা করলে যেতে পারেন, অনুনয় বিনয় করবে। উনি যদি বলেন হ্যাঁ আমি যাবো, চলো চলুন, আর যদি বলেন না আরো কিছুদিন থাকবো, কিছু কাজ আছে, তুমি বলেন পরে এসো, ঠিক আছে প্রভু, মহাকাল ফিরে যাবে, চলে যাবে। যেমন কোন রাজা বা সম্রাট খবর পাঠালেন সারথীকে তৈরি হতে বল, আমি বেরোবো, কাজ আছে। সারথী আপনি প্রস্তুত? এদিকে মহারাজ মন্ত্রীগণের সঙ্গে পরামর্শ করতে করতে দেখো অনেক বিলম্ব হয়ে গেছে, আজকে গেলে আর কাজ হবে না, বলেন সারথীকে যেতে বল, আগামী দিন এই সময় যেন আসে। সারথীর এতটুকু সামর্থ্য নেই, এই মাসে প্রতিবাদ করতে পারে না যে আমাকে ডেকে আপনি কেন যাবেন না। সে বেতনভুক্ত কর্মচারী বা রাজ
কর্মচারী, তাকে তার প্রতিবাদ করার বিন্দুমাত্র ভাষা বা অধিকার নেই। যখন ডাকবে তখন আসতে হবে, সে মাঝরাতে হোক মাঝ দুপুরে হোক। এই রূপে সাধারণের ক্ষেত্রে বিড়াল যেমন ইঁদুর ধরে একটা বলি হরিবল সেই রকম, আর মহাপুরুষের ক্ষেত্রে এইভাবে সারথে ফিরে যাওয়ার মতো, সূচনা দেওয়ার মতো, বা বিড়ালি যেমন বিড়ালি দন্ত স্পর্শ নেই, নিজের বাচ্চাকে নিয়ে শীতকালে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, চূড়ার পাশে পাশে রাখে গরমের জন্য, তখন কিন্তু বিড়াল সম্পর্কে ভয় লাগে না, ব্যথা লাগে না, মা তো স্নেহের সঙ্গে ধরেছে। অথচ এই বিড়াল যদি ইঁদুর ধরে মহাকালের মতো ধরে, আর উপায় না। তেমনি কালের কাল মহাকাল সাধারণ জীবের জন্য তাদের যখন ধরবে ইঁদুর ধরার মতো, আর ভক্তের কাছে এসে বিনীত সারথীর মতো। যেহেতু মৃত্যুর একটা মাধ্যম, ভক্ত আত্মহত্যা করতে পারে না, মহাপাপ, এবং কেউ কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করে, এসো হে মরণ আমার চির বান্ধব, তোমাকে অবলম্বন করে আমি মোকালে যাই, প্রভুর চরণে পৌঁছাই। তখন তিনি তাকে আহ্বান করেন, সেক্ষেত্রে আমার মৃত্যু আগেও চলে আসে, এটা তার ইচ্ছা, এটা অকাল মৃত্যু নয়। এইসব রহস্যের ভরা সাধন জগৎ। সাপ যেমন বর্ষাকালে তার খোলস পরিত্যাগ করে তার নতুন রূপ রং প্রাপ্ত হয়, তেমনি সিদ্ধ ভক্ত বা প্রাপ্ত ভক্তিকেও তিনি মনে করেন এই জগৎ থেকে আমি কি করবো, যেমন বৃত্রাসুর মনে করলেন আমি যুদ্ধে জয়লাভ করলেই আমি স্বর্গ পাবো, আমার বিলম্ব হবে, দরকার নেই, এখনই আমার মৃত্যু হয়ে যাবে। মরণরে তুহ মম শ্যাম সমান, আসো এখনই এসে আমাকে নিয়ে যাও, যাতে আমি প্রভুর চরণে এখনই পৌঁছাতে পারি, আর কাল বিলম্ব সহ্য হবে না। এইখানে এই স্থানে মৃত্যু তাদের পরম বান্ধব, প্রাকৃত পাঞ্চভৌতিক, যদ্যপি তাদের ওই সময় প্রাকৃত থাকে না। কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতে কেশাম ভৌতিক দেহে সচ্চিদানন্দ রূপতা, তথাপি প্রকৃতির অবদান প্রকৃতিকে নিয়েই যেতে হয়। প্রকৃতির শরীর প্রকৃতিকে দান করে তিনি চলে যান। কিভাবে? যেমন সর্প তার খোলস পরিত্যাগ করে সুন্দর রং রূপ প্রাপ্ত হয়, তেমনি অন্তশ্চিন্তিত ভাব বলে বলে তার সেই ব্রজ কিশোরী বনিতা রূপে বা আহিরি বনিতা রূপে তিনি যুগল কিশোরীর সেবায় চিরতরে নিযুক্ত হয়ে যান। নিত্য কালের জন্য নিত্য প্রেমানন্দময় শ্রীচরণে নিত্য প্রেম সেবায় নিযুক্ত হয়ে নিত্য প্রেমানন্দ প্রেম সুখ প্রাপ্ত করতে দেখে। যত বড়তর প্রাপ্তি বৈষ্ণবানন্দ বিদ্যতে, যার থেকে আর শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতম প্রাপ্তি প্রাপ্তব্য কিছু গৌরী বৈষ্ণবে বা এই জগতে জগৎ জীবনের আর কিছু নেই। এর থেকে মহামূল্যবান আর কি দেবেন, আর আছেই বটে, অন্তত আমাদের সামনে তো প্রকাশ হয়নি। তাহলে এক অনুরাগ থেকে আমরা কোথায় চলে গেছি? বৃন্দাবনে আসতে হবে কিভাবে? আরতি, অনুরাগ, উৎকণ্ঠা ইত্যাদি নেই। সিদ্ধ পুরুষ এখনো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তারা রয়েছে, কিন্তু তাদের দেখার মতো আমাদের দিব্য দৃষ্টি লাগবে। আর একটা দৃষ্টান্তে আরো পুষ্ট হয়ে যাক, এই মাধবদাস বাবার জীবনে আরেকটি সুন্দর ঘটনা ঘটে। এখানে তো সবাই মাঠেই পৌঁছে যায়, মানে লাঠাটির ওই পাশে শ্যামঘাটের দিকে যেতে যে রাস্তা, এইদিকে তিনি পৌঁছে গেছে। শৌচে এখানে বসছেন, একটা ছোট্ট গুরু আর কি, এরকম তো কত কাটা গাছ ইত্যাদি হয়েই থাকে, কে অত গন্ধ করে। উনি শৌচে বসেছেন, এমন সময় এক সুন্দর সুললিত নারী কণ্ঠে বলছেন, এত ফাঁকা জায়গা পড়ে আছে, আপনি আমার মুখের সামনে কেন বসছেন, একটু পাশে সরে বসুন না। বাবুদাসজি দেখছেন চারিদিকে কেউ নেই, কে বলে, যাক তিনি একটু সরেই করলেন। পরের দিন কথাটার খেয়াল নেই, আগের দিন এক জায়গায় করেছেন, পরের দিন আবার ওই গুরুদের সামনে এসছে, আবার সেই একই প্রকার কণ্ঠস্বর বলে, গতকাল আপনাকে বলা হলো, আপনি আবার আমার সেই মুখের সামনে এসে বসছেন।
তখন উনি দ্বিতীয় দিন আবার সরে গেছেন, তৃতীয় দিন ইচ্ছা করে এসছেন, বলেনি কে জানতে হবে, মানে ওই দিন আর করার মানে ভুলে আসেননি। এসে যেমনই বসেছেন আবার বলছেন আপনি তো আচ্ছা মানে ভারী, আপনাকে বারবার বলা হচ্ছে। তখন হাত জোড় করে বলছেন, দেবী আপনি কে, এ ব্যাপারে আমাকে দর্শন দেন। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে এক সুন্দরী রাজকুমারী তার সামনে উপস্থিত। দেখে অবাক হলেন, বললেন আপনি পরিচয়? বলছেন আমি কাশী রাজকুমারী। ভগবান ভজনের জন্য বৃন্দাবনের মহিমা জেনে মানে জানতে পেরে আমি এখানে উদ্ধবের মতো বৃন্দাবনের গুণমলতিকা হয়ে আছে। ইচ্ছা বলে হওয়া যায়? বলে হ্যাঁ, এই তো সাধনের রীতি। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাবো তাহা। উনি ব্রজরাজ সেবনের জন্য তীব্র সাধনে ইচ্ছা করেছেন এবং ভগবান ভক্তি দেবী কৃপা করে তাকে গুণমলতাই করেছেন এবং তার পূর্ব স্মৃতি যায়নি, মনে আছে। গুণমলতা মানে কথা বলছে, বিধি যদি গুণমলতা করিত বৃন্দাবনে, সাধিতাম ব্রজ গোপীর পাদরাজ আভরণে। নিত্য নিকুঞ্জ বাজারে সখীসনে অভিসারে, আশিকি শরী আমায় দলিতে শ্রীচরণে। বিধি যদি গুণমলতা করিত বৃন্দাবনে, হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কাননে বসি, সুখে রহিতেন বসি মম করি পেয়ারিশনে। বিধি যদি গুণমলতা করিত বৃন্দাবনে, ক্রীড়াশ্রমে রাধাশ্যাম ঘামিতেন অবিরাম, অবনী পদের ঘাম আমি লইতাম সযতনে। বিধি যদি গুণমলতা করিত বৃন্দাবনে, যার পদধূলি উদ্ধব করেন বাঞ্ছন, উদ্ধবের মতো শ্রীকৃষ্ণের প্রিয় ভাই, দরিদ্র মন্ত্রী, পৃষ্ঠ সখা, মহামনীষী, বৃহস্পতির ছাত্র, তিনি এসে গুণমলতা হতে চাইলেন, হলেন, আজও রয়েছেন এই রসাস্বাদনের জন্য। কাশী রাজকুমারী বলছেন যে আমিও এই প্রকার গুণমলতি হতে চেয়েছিলাম, ভক্তি দেবী কৃপা করে আমাকে করে দিয়েছেন, এইভাবে আমি ব্রজে বাস করছি। যদি বলেন এটা বৃক্ষশরীরকে কেন বেছে নেয়, এর চরম সার্থকতা রয়েছে। কিছুটা নলকুমার মণিগ্রীবের অনুকরণে দেবশ্রী নারদ তাদের অনুসরণে না দিয়ে যমজ অর্জুন কাছে অর্জুন বৃক্ষ সরিয়ে দিলেন। এখানে যমজ মানে মূল একটা কাণ্ড বেরিয়ে তার থেকে দুটো কাণ্ড বেরিয়ে বড় বড় হয়ে গাছের মতনই হয়ে গিয়েছিল, একটা থেকে দুটো হয়েছে, এই জন্য যমজ বলছে। যমল বা যমল একই কথা। তাদেরকে বৃক্ষ শরীরে দিয়ে বলছেন, বৃক্ষ শরীরে তুমি ধামের বাইরে যেতে পারবে না, কারণ স্থাবর শরীর এখানে থাকবে। বৃক্ষ শরীরে সাধারণত কারোর অপকার হয় না, উপকারই হয়। মৃত্যুর পরেও সেই শরীরকে উপকার, ফল মূল ছায়া ইত্যাদি যাবতীয় কিছু দিয়ে শরীরের বৃক্ষ মানে শরীর কলকল কাষ্ঠ ইত্যাদি দিয়েও পরিষেবা। আর আরেকটা সুন্দর কথা বলেছে, এই যে বৃক্ষ শরীরে তোমাদের মাথার উপর দিয়ে শীত গ্রীষ্ম বর্ষা সব চলে যাবে, তদহি কষ্ট পরম তপঃ, সেটাই হবে তোমাদের পরম তপস্যা। এই শব্দটি সাধক শ্রেণীর জন্য অত্যন্ত অত্যন্ত কোটি টাকার থেকে গুরুত্বপূর্ণ। কিসের কোটি টাকা? কারণ যারা প্রাকৃতিক পরিবেশে অস্থির হয়ে পড়ে, কি গরম বাবা, এখানে থাকা যায়, প্রভুজি বিশেষ গরম, বিশেষ গরম, কি হয়েছে, এত গরমে থাকতে পারবো না। তেমনি থাকতে পারতাম না, বাবা হয়ে গেছে, তেমনি কি ঠান্ডা কি গরম, এখানে বৃষ্টি নেই বাবা, ধান নেই, এখানে মুড়ি পাওয়া যায় না, যা বৃন্দাবনে কতদিন থাকতে হবে না, এদেরকে আগে দূর করবে। প্রাকৃতিক বিকারে যারা বশীভূত হয় তাহলে কি করবো? গরম হচ্ছে, চুপচাপ শান্ত থাকো, এটা বাস্তব। প্রথমে ঘামে শরীরটা ভিজে যাবে, এরপরে সুন্দর ঠান্ডা অনুভব হবে, চঞ্চলতা দূরে যাবে। কারণ অর্জুন গীতা প্রমাণ দিয়ে দিচ্ছেন, মাত্রা স্পর্শাস্ত বলতেই শীতোষ্ণ সুখ দুঃখদা,
আগমা পাইনা রিক্তা স্থানকৃতিক শস্য ভারত। সবাই তো একই কথা বলছেন গীতা ভাগবত, তাহলে আমি তুমি গীতা ভাগবতের বাইরে গেলে কি করে সাধক হবো? মাত্রা স্পর্শস্থ বলতে নিয়াতে অনিয়মিত মাত্রা, ইন্দ্রিয়ের সামনে বিষয় বস্তু আসলে তার সংস্পর্শে শীত উষ্ণ সুখ দুঃখ এগুলো উৎপন্ন হবে, এগুলো তারা দান করে, এটা তাদের স্বভাব। কিন্তু এই শীত উষ্ণ সুখ দুঃখ আহার তৃষ্ণা ইত্যাদি এগুলো থাকবে না, এগুলো আগমা পাই। আগম মানে আসবে, অপাই মানে চলে যাবে। কিন্তু তাতে তুমি বশীভূত হয়ে না, বিচলিত হয়ে না। হে অর্জুন, তার তিতিক স্পর্শ তাকে তুমি স্মরণ করো, তিতিক্ষার গুণ সম্পন্ন হও, তবে তুমি তিতিক্ষ হতে পারবে। অতএব এই সকল বিকারে যারা বিকৃত হয়, মন থেকে অস্থির হয়ে পড়ে, পাখাটা হলে ঘুমায় না, থাকতে পারে না, আগে গিয়ে পাখাটা পাশে দিয়ে দেয় একেবারে ফুল স্পিডে, তেমনি ঠান্ডায় তেমনি বর্ষায়। কিছু অস্থিরমতি আছে শীতের দিনে, বাবা এত ঠান্ডা, গরম কবে আসবে? যেই গরম আসলো, ও মা এত গরম, বর্ষা হবে না, খালি নেট দেখে কবে বৃষ্টিপাত হবে, কবে কখনো বৃষ্টি পড়বে। নেট দেখলে বৃষ্টি আসবে? নেটে তো কত লেখা থাকে বৃষ্টি হয়, ওই তো হয় না। প্রাকৃতিক নিয়মে হবে, উপরকালের ইচ্ছায় হবে, নেটের নিয়মে হবে না। আবার যেই বৃষ্টি আসে তখন মনে করে শরৎকাল কমে আসবে, যেই শরৎ আসে মনে করে শীতকাল কমে আসবে। এরা খুব যুক্ত, অস্থির, যেটা এসছে সেটাকে ভোগ করতে জানে না, যেটা আছে সেদিকে রুচি নেই, যেটা নেই সেদিকে রুচি। ডাব থাকলে মনে করে বেল নেই, বেল থাকলে মনে করে লেবু নেই। আরে যেটা আছে সেটা খাও না, তা নয়। এইভাবে তদ্হি তস্য পরম তপ, তাহলে এই প্রকার শীত গ্রীষ্ম বর্ষা ক্ষুধা তৃষ্ণা মান অপমান এগুলোকে যিনি অম্লার বদলে সহ্য করতে পারেন, ওটা সাধন, ওইটা তাদের পরম তপস্যা। এবং বৃক্ষ শরীরে তুমি তো মাথায় ছাদ দিতে পারবে না, বৃষ্টির দিনে ছাতা আনতে পারবে না, শীতের দিনে পালিয়ে যেতে পারবে না, তাহলে আমরা বৃক্ষের মতো সহ্য করবো? বলে করবো কি, করতে হবে। আগেই বলা হয়ে গেছে, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলায়, শুকাইয়া মরে তবু পানি না মাগায়, যেই যে মানে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে করে আরে। সব কথার মধ্যে সমন্বয়, ভাগবতের যে কথা, গীতার যে কথা, মহাপ্রভুর সেই কথা। তাহলে এই সকলকে অবশ্যই সহন করতে হবে, এবং সহন করতে করতে শৈলে মহাশয়, না শৈলে নাশ হয়। সহ্য করতে করতে সহনশীলতা বাড়ে, আর অসহিষ্ণু হতে হতে অসহিষ্ণুতা বাড়ে। যার মধ্যে সহিষ্ণুতা নেই তিনি কি করে ক্রীড়াদপী আচরণ করবেন? আর তিনি ক্রীড়াদপী আচরণ করতে পারলেন না, তিনি কি করে কোন মুখে বলেন আমি বৈষ্ণব? মহাপ্রভু তাকে বৈষ্ণব পদবী দেবেন, এই খেতাব এই উপাধি দেবেন? বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাপ, এই ক্রীড়াদপী শ্লোকে আমি পড়ে গেলাম না। অতএব বৃক্ষ শরীরে অপরাধ আদি সম্ভাবনা থাকে না। এই জন্য প্রায় বলি সিদ্ধ পুরুষগণ বৃক্ষ গোলমলতা ইত্যাদি শরীরকে বেছে নেন। সিদ্ধ পুরুষের জগতে অভাব নেই, ধামে অভাব নেই, ঘন্টায় ঘন্টায় ঘুরে পারা যাবে না, শুধু আমাদের দৃষ্টি শক্তির অভাব। এই জন্যে ভজন সাধনের ক্ষেত্রে, ধাম আদি দর্শনের ক্ষেত্রে, পরিক্রমার ক্ষেত্রে যে একান্ত অনুরাগ ইত্যাদির প্রয়োজন, সেই অনুরাগে তিনি ব্রজে এসে উপস্থিত হয়েছিলেন। ব্রজে এসছে আর এইভাবেই তার আস্থার মহামাতিতে বৃন্দাবনী কীর্তনাদি চলছে। আগামী দিন অনেকে স্বীকার করে, আগামী দিন কার্তিক তিরোভা মহোৎসব। বলিয়ে শ্রী পণ্ডিত কৃষ্ণচরণ দাস বাবাজি মহারাজ কি। এই রূপে আজকে আমাদের বাণী এখানে বিশ্রাম করলাম করুক। আগামী দিন আমরা আবার অবশিষ্ট কথা মহাপ্রভুর কৃপা হলে আশ্রমে আশা রাখি। আজকে আমাদের ভগবান কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি বল। তাড়াতাড়ি দাও, চলে যাবে।